আজকে আমরা আমাদের ওয়েবসাইটের যে নেম সার্ভারটা আছে সেটা নিয়ে একটু বিশদ আলোচনা করব। তো অবশ্যই তোমরা থাম্বনেইল অথবা টাইটেল থেকে বুঝতে পেরেছো কিভাবে আমি কি করব অ্যাকচুয়ালি। তো আজকে আমি দেখাবো আমার হোস্টিংয়ের অরিজিনাল যে নেম সার্ভারটা আছে এটা চেঞ্জ করে আমি অন্য একটা নেম সার্ভার অ্যাড করব, বাট একই হোস্টিংয়ে থাকবে। এটাকে সহজভাবে যদি আমি বলতে চাই তাহলে ধরে নাও আমার ওয়েবসাইটটা বর্তমানে নেমচিপে আছে। আমার হোস্টিং সার্ভারটার নেম হচ্ছে নেমচিপ। তো অবশ্যই তো তোমরা জানো সবাই নেমচিপের নেম সার্ভারের নাম হচ্ছে dns1.namecheaphosting.com, dns2.namecheaphosting.com এরকম। তো আমি আমার ওয়েবসাইটটা নেমচিপেই রাখবো অথবা আমার সি প্যানেলেই রাখবো, কিন্তু সেই সি প্যানেলের নেম সার্ভারটা ইউজ করব না, আমি অন্য কোনো নেম সার্ভার ইউজ করব যেটা সচরাচর মানুষ জানে না। তো কীরকম, তো আমি আমার এই ডোমেনটাতে যদি যাই, দেখো তো এই ডোমেনের একটা আলাদা নাম দেওয়া, দেখছো নেম সার্ভারের নাম brace.ns.cloudflare.com, lady.ns.cloudflare.com। তার মানে কি ক্লাউডফেয়ারের যে নেম সার্ভারটা আছে সেই নেম সার্ভারটা আমি ইউজ করব, বাট আমার হোস্টিংটা হচ্ছে আমি যেখান থেকে হোস্টিং কিনেছি সেটাই। ওকে, তো সচরাচর আমরা তো অনেকেই জানি নেম সার্ভারটা মানে তোমার হোস্টিংয়ের সাথে কানেক্টেড থাকে। তো এটা করতে হলে আমাদের কি করা উচিত সেটা একেবারে মনোযোগ সহকারে শোনো। আমার এই ডোমেনটা কেনা হয়েছে কসমোটাউন থেকে, ওকে। কসমোটাউন হচ্ছে একটা ডোমেন সার্ভার, মানে ডোমেন প্রোভাইডার। ওকে, তো আমার এখন ক্লাউডফেয়ারে সবার আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ক্লাউডফেয়ারে অ্যাকাউন্ট খুলতে হবে, এবং আমার এই যে ডোমেনটা আছে না, এই ডোমেনের কন্ট্রোল প্যানেলটা অবশ্যই কসমোটাউনে ঢুকতে হবে, কসমোটাউনে অ্যাকাউন্টে ঢুকতে হবে। ঢুকার পরে আমি সেখানে গিয়ে আমার যে নেম সার্ভারটা আছে সেটাকে চেঞ্জ করে দেব। তো এর জন্য আমাকে যে কাজটা করা উচিত, এর জন্য সবার আগে আমি কোথায় চলে যাব, কসমোটাউনে তো যাবই, কসমোটাউনে আপাতত এখন যাব না, সবার আগে ক্লাউডফেয়ারে যাব। ওকে, ধরো কসমোটাউনে আমি গেলাম, সবার আগে কসমোটাউনে যাওয়ার পর কসমোটাউনে অবশ্যই আমি লগ ইন করবো। আর তোমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখা দরকার, কসমোটাউন হচ্ছে এমন একটা সার্ভার যেখানে তোমার ওয়েবসাইটটা লোডিং হইতে অনেকটা সময় লাগে। হ্যাঁ, লগ ইন অ্যাক্সেস অ্যাটসেক্টা আসতে অনেকটা সময় লাগে, যেটা তোমাদের সহ্য করতে হবে। আমি এখানে আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আই এম নট এ রোবট এটা দিয়ে কসমোটাউন অ্যাকাউন্টে লগ ইন করবো। তো অলরেডি আমার এটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পর রিলোড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি। আসার পর ঠিক এরকম আসবে, যদি নাও আসে আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের প্যানেলে আসবো। আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডোমেনের একটা অপশন আছে, ডোমেনে ক্লিক করলে আমার যে কয়টা এই অ্যাকাউন্ট দিয়ে ডোমেন আছে সেই ডোমেনগুলো এখানে শো করবে। যেহেতু একটা অ্যাকাউন্ট বা একটা ডোমেন কেনা, এর জন্য একটাই দেখাচ্ছে। আমি যদি একাধিক ডোমেন কিনতাম তাহলে একাধিক ডোমেন এখানে দেখাইতো। সো এই ডোমেনের নেম সার্ভারটা আমি চেঞ্জ করতে চাই। সো এটা কিভাবে চেঞ্জ করতে চাই সেটা একটু দেখি। আমরা এই প্লাসে আইকনে ক্লিক করে ম্যানেজ ডোমেনে যাব। এটা মোটামুটি তোমার প্রত্যেকটা ডোমেন প্রোভাইডারদের প্যানেল একই, নেম সার্ভার সবারই নেম সার্ভার থাকে। ওকে, এটা হচ্ছে ডোমেন নেম সার্ভার। ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ডোমেন নেম সার্ভার নিয়ে আসবে। দেখো এখানে দেখো brace.nscloud, lady.nscloud, এটা কোত্থেকে আসলো? একটু আগে আমরা দেখলাম না, এইটা দেখছো? এটা কিন্তু আমার হোস্টিংয়ের নেম সার্ভার না, অন্য একটা, হ্যাঁ, ক্লাউডফেয়ারের নেম সার্ভার। এখন এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখন আমি ক্লাউডফেয়ারের একটা অ্যাকাউন্ট তৈরি করব। এর জন্য গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো cloudflare.com। এটা লেখার পরে আমি ঢুকার পর এখানে আমাকে তারা বলবে একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। হ্যাঁ, রিকোয়েস্টেড ডেমো, এখানে অনেক কিছু আছে। রিকোয়েস্টেড ডেমো এটার দরকার নাই, আমি এই যে ক্লাউডফেয়ার অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে এটাতে সরাসরি cloudflare.com এটাতে আসবো। আসার পরে এখানে সাইন আপ অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর রেজিস্ট্রেশনটা আমি করে নিব সবার আগে। রেজিস্ট্রেশন করার জন্য একটু নিচে আসব,
নিচে আসার পরে আমি এখানে অনেক কিছু দেখতে পাবো, বাট এত ঘাবড়ানোর কিছু নাই। যদি রেজিস্ট্রেশন অপশনটা আমরা সরাসরি না পাই তো কি করব, লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে তো অবশ্যই লগ ইনের কথা বলবে, যেহেতু আমার লগ ইন নাই। সো এখান থেকে আমরা সাইন আপে যাব। ওকে, এবার দেখো সাইন আপ, এই যে সাইন আপের লিঙ্কটা আছে, এখানে আমি জাস্ট আমার ইমেইলটা দিব। তো আমি আমার ইমেইলটা কি, এটাকে একটু কপি করে নিয়ে আসি। আমি আমার ইমেইলটা দিলাম এবং এখানে পাসওয়ার্ডটা দিলাম। আমি আমার ইমেলটা এবং একটা পাসওয়ার্ড তৈরি করি, অর্থাৎ ক্লাউডফেয়ার ধরে নিতে হবে তোমার এটা একটা তোমার ডোমেন কন্ট্রোলার। ওকে, এখানে আমি লগ ইন করে ঢুকলাম। এখানে যদি আমি কোনো ডোমেন কিনি নাই, কিন্তু এদের নেম সার্ভারটা আমি ইউজ করব। এই ক্লাউডফেয়ার কিন্তু একটা হোস্টিং কোম্পানি, তাদের নেম সার্ভারটা আমি ইউজ করব। ওকে, এটা দেখো এরকম আসছে। এখন আমার কোথায় যেতে হবে, অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে, অথবা অ্যাড অ্যাকাউন্টে না গিয়ে আমি আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিই। যেহেতু অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব, আমার জিমেইলে যাওয়ার পরে এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিক করলাম, তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, আগেরটার দরকার নাই, এখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ। ঠিক এরকম আসবে অ্যাকাউন্টটা, অনেকের অনেকভাবে আসতে পারে, কিন্তু আমরা এই দিকে দেখব অ্যাড সাইট, অথবা এই যে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব, অ্যাকাউন্ট হোম বা প্রোফাইল, যে কোনো একটা কিছুতে গেলেই হয়, কোনো ব্যাপার না। হ্যাঁ, যাওয়ার পরে আমরা এখানে এই যে এটাকে অ্যাড সাইটে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। অনেকের লাইট থাকবে না বা ডার্ক থাকবে, এটা ব্যাপার না, এটা হচ্ছে তোমার ডার্কনেসের কারণে। এদিকে আসার পর দেখো ডোমেইন রেজিস্ট্রেশনের অপশন আছে, তাই না? আমরা ডোমেইন রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করব, অথবা এখানে আমি আমার ওয়েবসাইটের নাম দেব। লাইক আমি আমার ওয়েবসাইটের নাম দিতে চাচ্ছি, খেয়াল করো, ধরো এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই যে পণ্য.শপ, খেয়াল করতে হবে পণ্য.শপ, এটার নেম সার্ভারটা কি খেয়াল করো। আমি যখন এই সাইটটাকে অ্যাড করতে চাই ক্লাউডফেয়ারের হোস্টিংয়ে, সো এই সাইটের নামটা নিয়ে আমি এখানে রাখলাম। রাখার পরে দেখো আগে পরে স্ল্যাশ টাশ কিছু রাখা যাবে না, আগে পরে কোনো কিছু রাখা যাবে, নো স্পেস বা এই চিহ্ন বা HTTP www এগুলো কিচ্ছু না। সরাসরি ওয়েবসাইটের নামটা দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এই ওয়েবসাইটটার তোমার তথ্যটা সে খুঁজে বের করবে। ওকে, খুঁজে বের করবে এবং নিচে আসি আমরা। নিচে আসার পর এখানে আমরা অনেকগুলো প্যাকেজ দেখব, বা আমরা প্যাকেজ থেকে ফ্রি প্যাকেজটাতে ক্লিক করব। ফ্রিতে ক্লিক করার পর কন্টিনিউ দেব। এখন আমার এই যে এই ওয়েবসাইটের ইনফরমেশনটা, অর্থাৎ এই ওয়েবসাইটটা কোন নেম সার্ভার দিয়ে চলতেছে, হ্যাঁ, সেই নেম সার্ভারের নামটা এখানে সব তারা খুঁজে বের করতেছে। ওকে, দেখো রিভিউ ডিএনএস রেকর্ড, তোমার ডিএনএস রেকর্ডটা সে খুঁজে বের করতেছে, দেখবা এটা কিন্তু সে পেয়ে যাবে। হ্যাঁ, নেমচিপ হোস্টিংয়ের নেম সার্ভারটা সে পাবে। দেখো স্ক্রল করা হয়ে গেছে, পেয়ে গেছে। নিচে এসে দেখো তারা কিন্তু এই যে নেমচিপের হোস্টিং পেয়ে গেছে, প্রিমিয়াম নেমচিপ দেখতে পাচ্ছ, এই যে পণ্য.শপ। এতটুকু পাওয়ার পর আমাকে কন্টিনিউতে আসতে হবে। কন্টিনিউতে আসার পর তারা আমাকে একটা নেম সার্ভার দেবে। দেখো সিলেক্ট 1 2 এটাতে যাওয়ার পর আপডেট ইউর নেম সার্ভার, এটা আসছে। এটা আসার কারণে তারা এখানে আমাকে দুইটা নেম সার্ভার দিছে, একটা দুইটা। এখন এই নেম সার্ভারগুলো আমার যে এই ওয়েবসাইটের ডোমেনের কন্ট্রোল প্যানেলটা আছে না, ওইটার ভিতরে গিয়ে ঠিক এইটার মতো চেঞ্জ করে দেব। এখানে প্রত্যেকটা দিকে দেখবো এরকম। আমরা প্রথমটাতে এটা বসাবো, খেয়াল করি প্রথমটাতে কোথায় গেল, প্রথমটাতে এই নেম সার্ভারটা বসাবো, এই ঘরে এটা বসাবো। তারপরে দ্বিতীয়টাতে আমি দ্বিতীয় ঘরে এই দ্বিতীয়টা বসাবো। বসানোর পর জাস্ট সেভ দিলে আপডেট হবে। এর 20 মিনিট পর আমার ওয়েবসাইটটা একটা তোমার, পরে আমি নেক্সটে চলে যাব। এভাবে কন্টিনিউ দিয়ে নেক্সটে যাব। দেখো কন্টিনিউ দিয়ে নেক্সটে যাব, দেন গেট স্টার্ট। এখানে দেখো এটা আছে, আমি সেভ দিব। তারপরের ধাপে হচ্ছে HTTPSটা ওপেন করে দিব, দেন সেভ, ডান। তারপরে এটা যা আছে সেভ, তারপরে ফিনিশ। এখন দিব, দেওয়ার পরে খেয়াল করো, দেওয়ার পরে আমাকে তারা কি বলবে,
24 ঘন্টা সময় লাগে, বাট 24 ঘন্টা না, কয়েক মিনিট বা 1 ঘন্টার ভিতরে এটা আপডেট হয়ে যায়। দেন চেক ইউর নেম সার্ভার, এটার জন্য তারা বলতেছে, বাট আমি তো নেম সার্ভারটা আমার ডোমেনে অ্যাড করি নাই, সো এটা হবে না। কিন্তু তোমরা যখন তোমাদের এই নেম সার্ভারটা তোমাদের ডোমেন কন্ট্রোল প্যানেলে রাখবা, প্রথমটা দ্বিতীয়টা, তখন আলটিমেটলি দেখবা কিছুক্ষণ পরে তোমাদের নেম সার্ভারটা, হ্যাঁ, যখন এখানে রিলোড দিবা তখন দেখবা এটা চেঞ্জ হয়ে তোমার এইগুলা চলে আসছে। তাহলে বুঝতে হবে আমাদের কি নেম সার্ভারটা আপডেট হয়ে গেছে। তো এইখানে বিষয়টা হচ্ছে তুমি কেন ক্লাউডফেয়ারের নেম সার্ভার ইউজ করবা। নেম সার্ভারটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এই নেম সার্ভারটা হইলে তোমার ওয়েবসাইটটা একটু বেশি লোড হয়, খুব দ্রুত ফাস্ট হয়। ওকে, মানে ওয়েবসাইটে লোডিংয়ের সময়টা কম লাগে। দেখা গেছে আমরা যারা কম দামি হোস্টিং ব্যবহার করি কম মূল্যে, তারা যদি এই ক্লাউডফেয়ারের হোস্টিংয়ের নেম সার্ভারটা আমরা ইউজ করি, তাহলে আমাদের ওয়েবসাইটটা অনেক ফাস্ট হয়, অনেক। তো এর জন্য আমরা বিশেষ করে এগুলো চাই, বা যারা খুব কম দক্ষ তারা বুঝতে পারে না সহজে। ওকে, তো এটা গেল এই ব্যাপার। এখন ধরো তোমার এই ওয়েবসাইটটার নেম সার্ভারটা তোমার এখানে দরকার নাই, তুমি চাচ্ছ তোমার যে মূল হোস্টিং কোম্পানি তাদের নেম সার্ভার ইউজ করতে, তখন তাহলে তুমি কি করবা? তখন কোনোই কিছু করার দরকার নাই। তখন তুমি তোমার এই সি প্যানেল থেকে, হ্যাঁ, অর্থাৎ এখান থেকে তোমার হোস্টিং কোম্পানির নেম সার্ভারটা অ্যাড করে দিয়া সেভ দিলে ডান হয়ে গেল। বাট তুমি যদি মনে করো আমার এই অ্যাকাউন্ট থেকে আমি এই যেহেতু একটা ফ্রি করা যায়, যে কোনো অ্যাকাউন্ট দিয়ে ক্লাউডফেয়ারের একটা অ্যাকাউন্ট দিয়ে একটা ফ্রিতে ওয়েবসাইট অ্যাড করতে পারবা, এর বেশি না। কিন্তু তুমি যদি মনে করো এটা দরকার নাই, তুমি অন্য কোনো ওয়েবসাইট রাখতে চাচ্ছ, হ্যাঁ, এই নেম সার্ভারে অন্য ওয়েবসাইট, তো তখন তুমি কি করবা? তখন এই যে রিমুভ আছে, অ্যাকাউন্টে আসবে রিমুভ দিস সাইট ফ্রম ক্লাউডফেয়ার, এটাতে ক্লিক করবা, সাইট শেষ, মানে এটা চলে যাবে। তো বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? আমরা ইচ্ছে করলেই এইভাবে কিন্তু কাজ করতে পারি। তো আশা করছি তোমরা বুঝতে পারছো ক্লাউডফেয়ার কি, এটা কিভাবে কাজ করে। থ্যাংক ইউ সো মাচ।